যে মেয়েগুলো স্বামীর 2টা টাকা বাঁচাবে বলে নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করে না, দিন শেষে, বছর শেষে, মাস শেষে, যুগ শেষে দেখা যায় যে ওই মেয়েটাই ঠকে যায়। ওই মেয়ের কোনো চাহিদা, স্বপ্ন কোনো কিছু পূরণ হয় না। তো আবার যে মেয়েটা দেখা যায় যে অনেক শখ আহ্লাদ পূরণ করে, টাকা পয়সা অনেক ভালোই খরচ করে, সবসময় হাসি খুশি ঠাট্টা আনন্দে থাকে, দিন শেষে দেখা যায় যে ওই মেয়েগুলোই হ্যাপি থাকে সাংসারিক জীবনে। তো আমার কাছে মনে হয় সংসার জীবনে হোক, যেভাবে হোক, টুকিটাকি ছোটোখাটো স্বপ্ন পূরণ করে বেটার। মেয়ে হোক, ছেলে হোক, যে কোনো কারোর ক্ষেত্রেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আমি কিন্তু প্রতিদিনই রান্নার ভিডিওই সারি, দেখতে পাচ্ছেন। লাউ রান্না করব, যত ধরনের মশলা লাগে সবই দিচ্ছি। মরিচ ছাড়া, মরিচের গুঁড়া ছাড়া, মরিচ ছাড়া বলতে মরিচের গুঁড়া ছাড়া চিংড়ি মাছ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে লাউ রান্না করব। জাস্ট অসাধারণ হয়। আর লাউটা আমি অনেকদিন পরেই রান্না করতেছি, একদম মনে কয় 1 মাস পরে রান্না করতেছি। মশলা আর চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর হচ্ছে কষানো হয়ে গেলে লাউগুলো দিয়ে দিব। একদমই সহজ রান্না, খেতে কিন্তু মজা। লাউ এমনিতেই ভালো শরীরের জন্য। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে মশলা যখন কষানো হয়ে গেছে তখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। অসাধারণ চমৎকার কিন্তু লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বেশি টেস্টি হয়েছে, অনেক বেশি মজা হয়েছে লাউটা। তো লাউ দেওয়ার পর সুন্দরভাবে লাড়ি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। ফাঁকে ফাঁকে লাড়ি দিচ্ছি। প্রায় অনেকখানি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সুন্দরভাবে লাউটাও রান্না হয়ে গেছে আমার, আপনাদের সাথে গল্প করতে করতেই ফাঁকে। তো আমি হচ্ছে মেয়েদের হচ্ছে এই কথাগুলোই বলতে চাইলাম। অনেক মেয়েরা সংসার বাঁচানোর জন্য নিজের স্বপ্নকে ত্যাগ করে, দিন শেষে ওই মেয়েগুলো ঠকে যায়। তো টুকিটাকিগুলো, স্বপ্নগুলো হলেও পূরণ করা দরকার একজন মেয়ে মানুষের। তো দেখতে পাচ্ছেন আমি লাউটা যেহেতু রান্না করে ফেললাম, লাউর পরে এখানে লাউর যে ছোলা ছিল, ছোলাটাও রান্না করব, ভাজি করব। ওটা আমি ব্লেন্ডারের মধ্যে সিদ্ধ করে ব্লেন্ডার করে ফেললাম। এখানে আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি, সামান্য রসুন, আর হচ্ছে রান্নার তেল, সাথে হচ্ছে কাঁচামরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিব একটু। মোটামুটি সব রকম মশলা যখন দেওয়া হয়ে যাবে, একটু তেলের মধ্যে কষিয়ে নিব পেঁয়াজ রসুনের সাথে। তারপর হচ্ছে এখানে লাউ ছোলাটা দিয়ে দিচ্ছি। আমি লাউ ছোলাটা একদম ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি, জাস্ট অসাধারণ হয়। একদমই জাস্ট মগজের মতো মনে হয়, গরুর মগজের ভাজি করলে যেরকম হয় সেরকম হয়, আরও বেশি টেস্টি মনে হয় আমার কাছে। আমি সবসময় লাউ ছোলাটা ফেলে দিই না, এভাবে ভাজি করি, অনেক বেশি ভালোই লাগে খেতে। তো সাথে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তাছাড়া চিংড়ি মাছটা একদম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি ভালোভাবে মানানসই হয়ে গেছে, ভালোই হয়েছে। ঢাকনা দিয়ে দিলাম, যতক্ষণ পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে লাড়তে থাকবো। চিংড়ি মাছগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আবারও পানি আছে হালকা হালকা, এগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে তাহলে হচ্ছে ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। একদম ভালোভাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাহলে হয় কিন্তু।